ইরানের উপর মিসাইল ড্রোন হামলা আরোপ করেছে আমেরিকা, সঙ্গ দিয়েই চলেছে ইসরায়েল। এদিকে হামলার পাল্টা লাগাতার প্রত্যাঘাত করে চলেছে ইরানও। তবে এই মুহূর্তে সারা বিশ্বে তেলের বাজার ও আন্তর্জাতিক অর্থনীতিতে সবথেকে বড় আঘাত হেনেছে ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত। এর প্রভাব সরাসরি এসে পড়েছে ভারতীয় বাজারে। রাতারাতি জ্বালানির দাম বৃদ্ধি থেকে এলপিজি সংকট, গত কয়েকদিনে হঠাৎই হাহাকার শুরু হয়ে গিয়েছে দেশ জুড়ে। সব মিলিয়ে পশ্চিম এশিয়ার যুদ্ধ আর হরমুজ প্রণালীর অচলাবস্থা ভারতের কপালে চিন্তার ভাঁজ। এই পরিস্থিতিতে ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরাসরি তেহরানের সঙ্গে যোগাযোগ করল কেন্দ্রের মোদী সরকার। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানান, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে 3 দফায় কথা বলেছেন। As far as contacts with Iran is concerned, yes, our external affairs minister has been talking with his counterpart, and 3 conversations have happened in the recent few days. আলোচনায় কোন কোন প্রসঙ্গ উঠে এলো? বিদেশ মন্ত্রকের মুখপাত্রের কথায়, শেষ দফার কথোপকথনে ভারতের জ্বালানি নিরাপত্তা এবং পণ্যবাহী জাহাজের যাতায়াত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে এর বেশি কিছু এই মুহূর্তে বলা সম্ভব নয়। আসলে হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ থাকায় ভারতের আমদানি করা অশোধিত তেলের জাহাজগুলি যাতে বিনা বাধায় যাতায়াত করতে পারে তা নিশ্চিত করাই ছিল এই আলোচনার মূল লক্ষ্য। ইরানে আটকে 9,000 ভারতীয়। জ্বালানি যোগানের পাশাপাশি ইরানে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন নয়াদিল্লি। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বর্তমানে ইরানে প্রায় 9,000 ভারতীয় রয়েছেন। তাদের মধ্যে যেমন পড়ুয়া ও ব্যবসায়ী আছেন, তেমনই রয়েছেন নাবিক ও পুণ্যার্থীরাও। সরকারি সতর্কবার্তার পর অনেকেই দেশে ফিরেছেন। We've had some 9,000 Indian nationals or thereabout who were there or who are there in Iran. These 9,000 Indian nationals comprise students. They also comprise seafarers, some business people, some professionals, and some pilgrims. Of these 9,000, you would have seen that we had issued an advisory some time back. Our mission had issued our advisory. Following those advisories, which were issued on 14th of January, if I'm not wrong, and 23rd of February, several Indian nationals, they left the country and reached home. We have recently, as you know, we have shifted several Indian nationals, including students and pilgrims, who were based in Tehran to other safer locations and cities in the country. We are also assisting Indian nationals who wish to travel to Azerbaijan and Armenia, and from there to take commercial flights to return home. We are assisting them with visas. We are also assisting them with land border crossings. উঠল ইরানের বাধা। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলার পরই বড় সিদ্ধান্তের কথা জানায় ইরান। সূত্রের খবর, ইরানের তরফে হরমুজ প্রণালী দিয়ে ভারতের তেল ট্যাঙ্কারগুলিকে যাতায়াতে অনুমতি দেওয়া হয়েছে। ইরান জানায়, ভারতীয় পতাকা লাগানো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেবে তারা। ভারতের কোনো পতাকা লাগানো জাহাজের উপর আক্রমণ করা হবে না। আর আগে চীন ও রাশিয়ার জাহাজের উপর আক্রমণ করা হবে না বলে জানিয়েছিল ইরান। এখন সেই তালিকায় যুক্ত হলো ভারতও। বর্তমান সংকটে এই বিষয়টি নিঃসন্দেহে ভারতের কূটনৈতিক সাফল্য। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।